হাসনাত আব্দুল্লাহর স্পষ্ট বার্তা, যারা জনগণের টাকা দিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করে, সন্তানদের বিদেশে নিরাপদে পড়াশোনা করায়, তারা দেশে এসে আবার জমিদারি খাটাবে। এই বাংলাদেশে আমরা আর এরকমটা দেখতে চাই না। কারা কারা হাসনাত আব্দুল্লাহর সাথে একমত আছেন? বিপদে তুমি যাকে পাবে সেই তোমার আসল বন্ধু। ধন্যবাদ পাকিস্তান। ভারত তোমাদের মতো আমাদেরও শত্রু। আইসিসি যদি বাংলাদেশের ভেন্যু হস্তান্তরের দাবি মেনে না নেয়, তাহলে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করবে পাকিস্তান। অন্য কোথাও নেই। ডক্টর মির্জা গালিব বলেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসনে জামায়াতের প্রার্থী যিনি ছিলেন, তাকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাত। এই যে চাইলেই নিজেদের লোকদের বসায়া দিতে পারে, এইটাই জামাতের সবচেয়ে বড় শক্তি, যা অন্য কোথাও নেই। মির্জা গালিবের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ। এই না হলে দেশি ভাই, পাকিস্তান আইসিসি কে দিল কঠিন হুঁশিয়ারি, না মানলেই বয়কট। বাংলাদেশের দাবি, আইসিসি না মানলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। পাঞ্জাবি বদলায়, চরিত্র বদলায় না। আপনারা নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি আর টুপি পরে মাঠে নামেন। মানুষ এই হিপোক্রেসি এখন বুঝে গেছে। আব্দুল আউয়াল মিন্টুর উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বললেন এই কথা। হাসনাত আব্দুল্লাহর সাথে কে কে একমত আছেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন। নতুন কিছু শিখতে পেজটি ফলো করে রাখতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলছি, আপনি এই দেশের মানুষের কাছে দায়বদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থে যতটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে তারপরে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট গঠন হবে, আর সেই পার্লামেন্ট দেশের সংকটগুলো সমাধান করবে। কিন্তু আজকে যদি এর থেকে কোনো ব্যতিক্রম ঘটে এবং এর থেকে বাইরে যদি যান, তাহলে কিন্তু তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকে গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে এমন বক্তব্যই করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকদিন পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাটা সত্যি ভালো লাগলো। তাই সবার অনুরোধ রইল, নির্বাচনের আগে অবশ্যই কিছু সংস্কার অতীব জরুরি হয়ে গেছে। আপনাদের মতামত জানিয়ে যাবেন অবশ্যই এই ব্যাপারে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। শহীদ ওসমান হাদির স্ত্রী জিজ্ঞাসা করলেন, ওসমান হাদির হত্যার বিচার আদৌ কি হবে? তিনি বলেন, বিচার হতে হবে। বিচার না হলে এই দেশে বিপ্লবীরা আর জন্মাবে না। তাই বিচার হবে না এটা মাথায় আনা যাবে না, বিচার হতেই হবে। ইনকিলাব মঞ্চ কেন দমে গেল? কেন কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না? তাহলে কি ইনকিলাব মঞ্চ থেমে গেল এখানেই? আপনাদের মতামত জানিয়ে যাবেন এই ব্যাপারে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন জাতির কাছে। ধন্যবাদ। আহারে কি শখ! বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব বলেন, শেখ হাসিনার মতো আমরাও তারেক রহমানের হাত শক্তিশালী করব। তাই বলি জনাব হাবিব সাহেব, শেখ হাসিনার হাত বেশি শক্তিশালী হয়েছিল বলেই 5ই আগস্ট তাদের পালিয়ে যেতে হয়েছিল। সো বি কেয়ারফুল। খেলা জমে মাখন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। কড়া জবাবে ঢাকা 17 এর জামায়াতের প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান বলেন, জেল জুলুমের ভয়ে যেই নেতা মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছে, নেতাকর্মীদের বাঘের মুখে রেখে পালিয়েছে, সে যখন কৌশলের রাজনীতির কথা কয়, সেইটারে কয় মুনাফিকি। রাজনীতি সাহসের খেলা, পালানের গল্প এখানে টিকে না। বাসটা কেমন দিল? একদম উচিত কথা কইছে। কে কে একমত আছেন খালিদুজ্জামানের সাথে, ঢাকা 17 এর জামাতের প্রার্থী? হতে দেবে না, জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না হায় রে মানুষ, কিসের এত বাহাদুরি? 1 সেকেন্ডের ভরসা নেই, অথচ আমরা প্রতি পদে পদে মিথ্যার আশ্রয় নেই। আল্লাহকে বিশ্বাস করি না, সৃষ্টিকর্তাকে মানি না, ধর্ম নিয়ে ব্যবসা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি হেদায়েত দান করো। তবে ওনার শেষ কথা ছিল ইনশাআল্লাহ, তাই আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক, আমিন। বাংলাদেশের প্রস্তাব না মানলে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা তা ভাববে। পাকিস্তান সরকারের বেশ কিছু সূত্রের বরাত দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানায়, যদি বাংলাদেশের এই ইস্যু সমাধান না হয়, তাহলে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করবে পাকিস্তান। যেই পাকিস্তানকে আমরা সারাটা জীবন রাজাকার রাজাকার বলে গেলাম, আজকে সেই পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়ালো। অথচ যেই ভারতকে আমরা আজীবন বন্ধু বলে ভাবতাম, সেই ভারত আমাদেরকে কি করলো? একটা প্রশ্ন থেকেই যায়। জায়েফ খান নাদিম যা বলেছেন, উনার বাবা ছিলেন একজন স্কুলের দপ্তরি, সাধারণ চাকরি, সীমিত আয়, আর সন্তান কোনো চাকরি নেই, কোনো ব্যবসা নেই, শুধু রাজনীতি। কিন্তু তিনি আজ একটি ব্যাংকের মালিক, পুরো শাহজাহানপুরের অর্ধেক মালিক।
এখন প্রশ্নটা খুব সোজা, রাজনীতি করে উনি কত টাকা বেতন পেতেন? সেই বেতন থেকেই কি হাজার হাজার কোটি টাকা এসেছে, নাকি দপ্তরির কাজের ফাঁকে ফাঁকে উনার বাবা আম্বানির সঙ্গে বিজনেস করতেন? ধরুন তার বাবা ব্যবসায়ী ছিলেন, খুব ভালো ব্যবসায়ী, তবুও 50 কোটি 100 কোটি এর বেশি কি সম্ভব? তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক আব্বাস হলেন কিভাবে? এই প্রশ্নই আজ আমাদের সামনে দাঁড় করিয়ে দেয়, রাজনীতি কি জনসেবার নাম, নাকি ক্ষমতা ব্যবহার করে অদৃশ্য হিসাব তৈরির রাস্তা? প্রশ্ন করা কি অপরাধ, নাকি প্রশ্ন না করাটাই অপরাধ? এবার ভাবুন, আপনি প্রশ্ন করুন। 10 পাস তারেক রহমান, আপনার সন্ত্রাসীরা 200 মানুষকে হত্যা আর 80 জনের বেশি মা বোনের ইজ্জত নষ্ট করেও ক্ষমতায় যেতে চায়, এমন নির্লজ্জতা অন্য কোনো দলের মধ্যে দেখিনি। আপনার মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে যান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।